হাওড়া বর্ধমান কট শাখার মশাগ্রাম স্টেশন এবং সেখানে রেলপথে সরাসরি যুক্ত হতে চলেছে বাঁকুড়ার সঙ্গে এই স্টেশনটি। তাই মশাগ্রামে চলছে ইন্টারলকিং এর কাজ। ইন্টারলকিং এর কাজের জেরে কিন্তু আবার বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে এমনটাই খবর। পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের সংযুক্তিকরণের কাজ চলছে, আর ইন্টারলকিং এর কাজের জেরে বাতিল ট্রেন 14 থেকে 17 নভেম্বর বাতিল থাকছে বেশ কিছু ট্রেন। মেন এবং কট লাইনে বাতিল থাকবে প্রায় 60টি লোকাল ট্রেন। বাতিল থাকছে একই সঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। ইন্টারলকিং এর কাজ সম্পন্ন হলে তারপর হাওড়া থেকে দ্রুত পৌঁছানো যাবে বাঁকুড়ায়। বর্ষাগ্রাম হয়ে লোকাল ট্রেন যাবে বাঁকুড়ায়, আর মাঝে বদল করতে হবে না কোনো ট্রেন। সেই কাজের কাজ শুরু হবে 14 থেকে 17 নভেম্বর পর্যন্ত, এবং তার জন্যই বাতিল থাকছে একাধিক এক্সপ্রেস এবং লোকাল ট্রেন। চাকরি চুরি, আবাসে চুরি, রেশন চুরির পর এবার তরুণদের স্বপ্ন চুরি। জেলায় জেলায় ট্যাব বন্টনে অনিয়ম, কোটি কোটি টাকা নয়ছাড় অভিযোগ। কিভাবে ঘটল এই ঘটনা? তদন্তের নির্দেশ এবার নবান্নের। জেলায় জেলায় ট্যাবের টাকা চুরির অভিযোগ। তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য মাথাপিছু 10,000 টাকা করে পাওয়ার কথা, কিন্তু কোথায় টাকা? ঝাড়গ্রামের 11টা স্কুলে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ। প্রায় 50 পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা সরানোর অভিযোগ উঠেছে। প্রায় 50টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। হ্যাক হয়ে যাওয়ার ফলেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। না, পাইনি। কেন পাইনি? কি জানি কেন পাইনি। অনেক বাচ্চারা তো পেয়েছে, তো আমার মেয়ে কেন পেল না, তা তো কি করে জানবো। জানা গেছে শিক্ষা পোর্টালের তথ্যে গরমিল রয়েছে। একাধিক অ্যাকাউন্টের নাম্বার ও আইএফএসসি কোড বদল। সম্ভবত একটা চক্র কাজ করছে, যে চক্রটা এইভাবে টাকাগুলোকে অন্যদিকে সরিয়ে দেওয়ার, অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার একটা ছক কষেছে, এবং সেটা কিভাবে রুখে দেওয়া যায় সেটার ব্যাপারে সমস্ত আধিকারিকদের সাথে কথা হয়েছে। আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়েও একই ছবি। 7 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা উধাও। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, তো আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি, কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। তারপর ব্যাংকে চেক করতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকেনি। মালদা জেলায় ট্যাব কেলেঙ্কারিতে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে জেলার আরও 3টি স্কুলের বিরুদ্ধে। জেলা শাসকের নির্দেশে ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু। এদিন মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয় সরকারি আধিকারিকরা তদন্তে গেলে স্কুলের বাইরে দেখা যায় তুমুল বিক্ষোভ। বর্ধমানের সিএমএস হাই স্কুলের উধাও হয়ে যাওয়া টাকা হঠাৎই ঢুকলো পড়ুয়াদের অ্যাকাউন্টে। 28 জন পড়ুয়া পেয়েছেন টাকা। প্রথমে এখন আমরা ট্যাবের টাকা দেয়, ফার্স্টবার আমরা পাইনি, সে ব্যাপারে আমরা হেড স্যারকে জানাই। আমাদের হেড স্যার যত খাটাখাটি করে এবং ব্যবস্থা করে আমাদের একটা লিস্ট বানায়, আমরা যারা পাইনি সেটা আবার হেড স্যার লিস্ট বানিয়ে ডিআইকে পাঠাই, এবং ডিআই আমাদেরকে খুব সুবিধা হয়েছে। আমরা এখন এই ট্যাবের টাকা আজকে ঢুকেছে আমাদের। মুর্শিদাবাদে ট্যাবের জন্য দ্বিগুণ টাকা ঢোকার অভিযোগ। জেলায় 17টি স্কুলের মধ্যে 4,841 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকেছে বলে খবর। বেশ কিছু জনের অ্যাকাউন্টে ঢুকলোই না টাকা। আমাদের বাংলা শিক্ষা পোর্টাল যে ত্রুটি হয়েছে, সেই ত্রুটি যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। দিকে দিকে অভিযোগ বাড়তে নবান্নে তড়িঘড়ি বৈঠক করেন মুখ্য সচিব। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ। এখন প্রশ্ন, টাকা 9-6 পিছনে কারা? সত্যি কি সাইবার প্রতারণা, নাকি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে? রিপাবলিক বাংলা। এটা তো গেল ট্যাব দুর্নীতি, কিন্তু যত গন্ডগোল মনে আবাসে, তাই তো জেলায় জেলায় আবাসের দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সমীক্ষা শুরু হতেই উঠে আসছে একাধিক দুর্নীতির অভিযোগ। মালদার রতুয়া আবাসের ঘরের দাবিতে বিডিও অফিস ঘেরাও, আর পূর্ব বর্ধমানে কাটোয়া, সেখানে আবাসের তালিকায় মিলল আবার পঞ্চায়েত প্রধানের নাম। আর অন্যদিকে আবার মুর্শিদাবাদে ভগবানগোলায়, সেখানে তো আবার আবাসের সমীক্ষা করতে দেখা গেল খোদ বিডিওকে। দেখুন।
আবাসে একের পর এক দুর্নীতির অভিযোগ। তালিকায় নাম না আসার প্রতিবাদে মালদার রতুয়া 1 নম্বর ব্লকে বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ। গেটের সামনে বসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যাদের পাকা বাড়ি, ছাদের বাড়ি, তাদের লিস্টে বাংলা আবাস প্লাসের লিস্টে নাম আছে। যাদের অ্যাকচুয়ালি টাটির বাড়ি, টিনের বাড়ি, মাটির বাড়ি, তাদের লিস্টে নাম নেই। বিডিও সাহেবের সাথে কথা হলো, বিডিও সাহেব বলল যে আমাকে লিখিত দাও, আমি তদন্ত করে দেখছি। যদিও পরে বিডিওর আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। কাটোয়ায় আবাসের তালিকায় মিলল পঞ্চায়েত প্রধানের নাম। 2022-এই আবাসের ঘর পেয়েছেন তিনি। এবছর আবার তালিকায় নাম। লিস্টেড হওয়ার পরে যখন আমি দেখলাম যে আমার নামটা প্রথমে আছে, আমি যে সমস্ত আধিকারিকরা আমার বাড়ি ভেরিফিকেশন এসেছিলেন বা আসার আগেও আমি ওনাদের বলে দিই যে নিয়মে আমার বাদ দেওয়ার প্রয়োজন ঠিক সেইভাবেই করবে। নামটা দেওয়ার ব্যাপারে তো আমি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলাম না। যেহেতু আগে বাড়ি পেয়েছে, আবার নামটা এসে গেছে, সে লিখিতভাবে জানিয়ে দেবে যে তাদের দরকার নেই, কারণ যেহেতু সে বাড়ি পেয়ে গেছে। প্রকৃতপক্ষে সার্ভের ভুল সংশোধন করার জন্যই তো এগুলো আবার নতুন করে সার্ভে হচ্ছে। আবাসের সমীক্ষা শুরু হওয়ার পর থেকেই উঠেছে একাধিক অভিযোগ। এবার মুর্শিদাবাদের ভগবানগোলা 1 নম্বর ব্লকে আবাস যোজনার সমীক্ষায় গেলেন খোদ বিডিও। আবাসের জন্য যেন কাউকে কোনো টাকা না দেন গ্রাহকরা, সে বিষয়েও সতর্ক করেন বিডিও। আমরা যেটা এখন করছি, সুপার চেকিং করছি, সঙ্গে আমাদের পুলিশের কর্তৃপক্ষ, ওসি সাহেব আছেন, বিএলআরও সাহেব আছেন, সবাই মিলে আমরা যেগুলো চেকিং হয়ে গেছে, যেগুলো অ্যাকসেপ্ট হয়েছে বা রিজেক্ট হয়েছে, আমরা বেশ কিছু এরকম স্যাম্পল চেকিং করছি সেগুলো জেনুইন হয়েছে কিনা। দীপঙ্কর গোস্বামী, সন্তোষ দাস ও সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।